হরে কৃষ্ণ, রাধে রাধে। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমো। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমো। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমো। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। একটা কথা, আমি কোনো শাস্ত্র পাঠক নই, কোনো পণ্ডিত নই বা কোনো যোগী বা সন্ন্যাসীও আমি নই। আমি শুধুমাত্র একজন সনাতনী। অনেক সৌভাগ্যের ফলে এই মানব জনম পেয়েছি আমি। তাই তো আমি আজকে আপনাদের সামনে কৃষ্ণবাণী আলোচনা করার সুযোগও পেয়েছি। তাই ভুল ভ্রান্তি হলে আমাকে ক্ষমা করবেন। যে ব্যক্তি সত্য ধর্মে, সদাচারে ও ভক্তিতে ভগবানের শরণ নেয়, তাকে পরমেশ্বর কখনো ত্যাগ করেন না। আমি আমার সকল গুরুদেবকে প্রণাম জানিয়ে পাঠ শুরু করছি। আমরা আজ যা কর্ম করছি তার ফল প্রকাশ আগামীতে হবে, এবং আজ যা আমাদের ভাগ্য সেটা আমাদের পূর্বের কৃতকর্মের ফল। অর্থ সম্পদ আপনার যতই থাকুক, মানসিক শান্তি না থাকলে জীবনটা অর্থহীন। কারণ অর্থ থাকে ভান্ডারে আর শান্তি থাকে অন্তরে। তাই ভগবান বলেন, আমি কারো ভাগ্য তৈরি করি না, প্রত্যেকেই স্বয়ং নিজের ভাগ্য নিজেই তৈরি করেন। রাধে রাধে। বিষ্ণু পুরাণে বলে, এই জগৎ কোনো দুর্ঘটনা নয়, এটা নিয়মে বাঁধা এক লীলা। সবকিছুর কেন্দ্রে আছেন নারায়ণ। সৃষ্টি, স্থিতি আর লয় সবই তার ইচ্ছায়, তার সময়েই হয়। বিষ্ণু পুরাণ স্পষ্ট করে বলে, ভগবান দূরে কোথাও নন, তিনি কর্মের ভেতর লুকিয়ে আছেন। যে যেমন কর্ম করে সে তেমন ফল পায়। এখানে কারো প্রতি পক্ষপাত নেই। সবচেয়ে বড় শিক্ষা হলো, ধর্ম মানে পূজা নয়, ধর্ম মানে দায়িত্ব। আর ভক্তি মানে ভয় নয়, ভক্তি মানে বিশ্বাস রেখে চলা। বিষ্ণু পুরাণ শেখায়, জীবন বদলাতে চাইলে নিজেকেই আগে বদলাতে হয়। জয় শ্রীকৃষ্ণ। আমরা সকলেই জানি
শ্রীমদ্ ভগবদ্ গীতা এমন এক অনন্ত জ্ঞানের উৎস, যেখানে মানুষ জীবনে প্রতিটি সমস্যার সমাধান খুঁজে পায়। তবু অনেকে প্রশ্ন করে, গীতার মধ্যে এমন কি বিশেষত্ব আছে? সত্যি বলতে, গীতার আসল বিশেষত্ব কোনো শ্লোক বা তত্ত্ব নয়, বরং স্বয়ং শ্রীকৃষ্ণ। বাকিটা সবই তার বাণীর মাধ্যমে প্রকাশিত নিছক নিমিত্ত মাত্র। এই কারণে গীতা পৃথিবীর প্রতিটি মানুষের পড়া ও বোঝা উচিত, যাতে সে জীবনের সুখ, শান্তি ও সাফল্য অর্জন করতে পারে। কিন্তু আজকের ব্যস্ত জীবনে গীতার 18 অধ্যায়ের 700টি শ্লোক পড়ে তার গভীর অর্থ উপলব্ধি করা সহজ নয়। তাই আজ আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার এই বিশাল জ্ঞানভাণ্ডারে মূল সারমর্ম এমনভাবে জানব, যাতে জীবনের প্রতিটি মানুষ, যেই হোক না কেন, যে বয়সেরই হোক, যে পেশারই হোক, নিজের জীবনের প্রতিটি সমস্যার সহজ সমাধান খুঁজে নিতে পারে। যদি তুমি গীতার এই অমূল্য জ্ঞানকে জীবনের অংশ করতে চাও, তাহলে এই উপদেশগুলো মন দিয়ে শোনো। প্রতিদিন সকালে দিন শুরু করার আগে এবং রাতে ঘুমোতে যাবার আগে শ্রীমদ্ ভগবদ্ গীতায় এমন একমাত্র গ্রন্থ যা মানুষকে শেখায় কিভাবে সত্যিকারের জীবন যাপন করতে হয়। বলা হয় যে ঘরে প্রতিদিন গীতার পাঠ হয় বা শ্রবণ করা হয়, সেই ঘরে শ্রীকৃষ্ণ স্বয়ং উপস্থিত থাকেন। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেন, হে অর্জুন, অহমাত্মা গুড়াকেশ সর্বভূতা স্বয়াস্থিত অহমাদেশ্চ মধ্যং চ ভূতানামন্ত এবচ। আমি সমস্ত জীবের হৃদয় অবস্থিত পরমাত্মা। আমি সর্বভূতের আদি, মধ্য ও অন্ত। গ্রহদের মধ্যে আমি সূর্য, বেদেদের মধ্যে সামবেদ, দেবতাদের মধ্যে ইন্দ্র, ইন্দ্রিয়দের মধ্যে আমি মন, এবং সৃষ্টির মধ্যে আমি ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। জলাশয়গুলোর মধ্যে আমি সাগর, পর্বতদের মধ্যে আমি হিমালয়। এই সমগ্র জগতে যা কিছু দৃশ্যমান সবই আমি। ভগবান বলেন, এই জগৎ আমারই মায়া, আমি থেকেই এর সৃষ্টি, আমি এর পালনকর্তা, আমি এর বিনাশ ঘটাই। আমি অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সব প্রাণীর পরিচয় জানি, কিন্তু আমাকে কেউ সম্পূর্ণভাবে জানতে পারে না। তিনি বলেন, যেমন অন্ধকারে আলো জ্বলে ওঠে, চারপাশ আলোকিত করে,
তেমনি সত্য সর্বদা দীপ্তিমান। তাই মানুষকে সবসময় সত্যের পথেই চলতে হবে। মৃত্যু এক অটল সত্য, যাকে কোনোদিনও পরিবর্তন করা যায় না। সৃষ্টি যতদিন থেকে আছে ততদিন থেকেই জন্ম ও মৃত্যু এই চক্র অবিরাম চলছে। মানুষ যত জ্ঞানী অর্জন করুক না কেন, যদি সে নিজেকে না চেনে, তবে সে প্রকৃত অর্থে অজ্ঞ। যদি কেউ তোমাকে প্রত্যাখ্যান করে, তবে মনে কষ্ট নিও না, কারণ তারা তোমার মূল্য বোঝেনি। কৃষ্ণ বলেন, হে মানব, তুমি তোমার জীবনকে মহৎ করে তুলতে পারো, কিন্তু তার জন্য তোমাকে আমার আশ্রয়ে আসতে হবে। যদি আমার কথা কঠিন মনে হয়, তবে দৃষ্টিভঙ্গি বদলাও, কারণ তুমি এখনো জিনিসগুলো দেখতে শিখোনি যেভাবে আমি দেখি। একবার যদি আমার উপর বিশ্বাস করো, তবে জীবনে কখনো নিরাশ হবে না। যে একবার আমার উপর বিশ্বাস রাখে, তাকে আমি কখনো একা ছেড়ে যাই না। প্রত্যেক মানুষকে তার তামসিক ও রাজসিক গুণের পরিত্যাগ করে নিজ অন্তরে সাত্ত্বিক গুণকে জাগিয়ে তুলতে হবে। সাত্ত্বিকতা সেই শক্তি যা আত্মাকে সমস্ত জীবের সঙ্গে যুক্ত রাখে এবং ভালোবাসতে শেখায়। যদি কারো ভালো করতে না পারো, অন্তত তার ক্ষতি করো না, কারণ পৃথিবী দুর্বল হতে পারে, কিন্তু যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন তিনি দুর্বল নন। জীবনে আমরা কতটা সঠিক বা ভুল তা কেবল দুইজনই জানেন। একজন হলেন পরমাত্মা, আর অন্যজন আমাদের অন্তরাত্মা। যারা অতীতের কথা ভেবে কষ্ট পায়, ভবিষ্যতের ভয় করে, মৃত্যুকে ভয় করে, সে না জীবনকে ঠিকমতো উপভোগ করতে পারে, না মৃত্যুকে স্বাগত জানাতে পারে। কিন্তু জ্ঞানী মানুষ কখনো শোক করেন না, না মৃত্যুর জন্য, না জীবিতের জন্য, কারণ সে জানে যে মারা গেছে সে আবার জন্ম নেবে, আর যে বেঁচে আছে সে একদিন মরবেই। রাধে রাধে। কৃষ্ণ আরো বলেন, আমি তোমার অতীত ঠিক করতে পারবো না, কিন্তু যদি তোমার বর্তমানকে সৎকর্মে ভরিয়ে তোলো, তবে তোমার ভবিষ্যৎ আমি আলোকিত করব। ঈশ্বরের কাছে কিছু চাওয়া পূরণ না হলে তার উপর রাগ করো না, কারণ ঈশ্বর সবসময় তোমাকে সেইটাই দেন যেটা তোমার জন্য সত্যি ভালো, সত্যি ভালো।
যেমন সমুদ্র পার হতে নৌকা একমাত্র আশ্রয়, তেমনি স্বর্গে পৌঁছতে সত্যই একমাত্রই সিঁড়ি। আমরা না বললেও ঈশ্বর শুনে নেন, তাই তার নাম পরমাত্মা। আর তিনি না বললেও আমরা তার সারা অনুভব করি, তাই তার নাম শ্রদ্ধা। তিনি বলেন, আমি পৃথিবীর মাটির মিষ্টি গন্ধ, আমি অগ্নির উষ্ণতা, আমি প্রতিটি প্রাণীর জীবন, আর আমি সেই আত্মসংযম যা সন্ন্যাসীর সাধনার শ্বাস। যে ব্যক্তি গীতার এই গুহজ্ঞান ভক্তদের মধ্যে প্রচার করে এবং এর আলো ছড়িয়ে দেয়, সে আমার কাছে সবচেয়ে প্রিয়। রাধে রাধে।